আমরা যেভাবে নাকি যে দেবীর পায়ে আমরা ফুল অর্চনা করতে পারি, পূজা অর্চনা করতে পারি, সে নিয়ম অনুপাতেই আমরা প্রতিমূর্তি বিগ্রহ তৈরি করি। হ্যাঁ, একটু সময় শর্ত চাপের ভিতরে আছে। ড্রেনেজ কাজ চলতেছে, আবার বৃষ্টি হইতেছে, তো মুতি শুকায় না, তখন শুকায় না শুকালে তো মুতিটা রং করা চলে না। কথা বলছেন, আবার জায়গা জায়গা নিয়ে পচে যায়, জায়গা জায়গা নিয়ে না ওই অনুযায়ী মনে করেন পাওয়া যাচ্ছে আছে না। ঠিক আছে, যে হেরা যে অবস্থার অনুযায়ী ওই জিনিসপত্র যে অনুযায়ী হেরা দাম দিতে আসে না। জ্যৈষ্ঠ মাসে শুরু হয়েছে, এই পর্যন্ত চলতেছে। এই বছর আরো বছর থেকে এই বছর কামের চাপটা বেশি। এবছর যেরকম আগের বছর যেরকম জ্যৈষ্ঠ মাসে দুর্গা বানাইতাম, এবছর যেরকম শ্রাবণ মাসে মনসা পূজার পর থেকে কামের চোটটা বেশি করছে। রাত 3টা-4টা দিকে কাজ করি, সকাল 7টায় উঠি। আর দুর্গার কাজটা এবার বেশি গত বছর থেকে। গত বছর যেরকম প্রতিমা বানাইছিলাম 28টা, এই বছর হলো 34টা প্রতিমা বানাইতেছে। মনে করেন 30,000 আছে, 40,000 আছে, 50, 60, 70, 80ও আছে, 1 লাখ টাকা প্রতিমা আছে। সবাই চায় কি তার তার গাড়িটা বা তার যানবাহনটা তার মানে পূজা মণ্ডপের দুয়ারে এসে ভিতরে ঢুকতে সবাই চায়। কিন্তু এটা এই যে প্র্যাকটিস বা আমরা যেভাবে মানে ভাবি যে আইনটাকে মানবো না, মানার চেষ্টা করার যে প্রবণতা নেই, সেইটা আমাদের একটু ভয়ের কারণ। আর পূজার মধ্যে যে জিনিসটা প্রবলেম হয় যে আপনি যত যাই বলেন না কেন, এটাকে মেনটেন করা আসলে যায় না। ভোরবেলার দিকে মানে অন্ধকার থেকে যখন একটু মানে শেষ ভোরের আগে আর কি, ওই সময়টা কিন্তু নর্মালি এখানে একটা চিন্তার একটা সমস্যা আছে। আর এইটা একটা ভয়ের কারণ কিন্তু রয়ে গেছে, কারণ এই অঞ্চলে নারায়ণগঞ্জে কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসে। আপনার উকিলপাড়ার পর চাষারা যাওয়ার পথে ওখানে কিন্তু এখনো মানে রোড কাটিং অবস্থায় আছে, মানে কাটা অবস্থায় আছে। আবার কিছু কিছু জায়গায় ম্যানহোল নেই, কিছু কিছু জায়গায় স্ল্যাব নেই। তো এইসব বিষয়গুলো আসলে একটু ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে। পর্যাপ্ত আলো যদি থাকে তাহলে এই প্রবলেমগুলো সলভ করা সম্ভব। তো এবার একটু চাপই মনে হচ্ছে আমার কাছে এইসব ক্ষেত্রে অন্তত। আর প্রশাসনিক ক্ষেত্রে আমি তৎপরতা মানে কোনো ঘাটতি নেই, এটা তারা যথেষ্ট প্রশাসন এই ব্যাপারে তৎপর। আর আমাদেরও নিজেদের তৎপর থাকার প্রয়োজন আছে।